সাতজন বিচারপতির মধ্যে এবিএম খায়রুল হক, জাস্টিস মোজাম্মেল হোসেন, জাস্টিস সুরেন্দ্র কুমার সিনহা এবং জাস্টিস সৈয়দ মাহমুদ হোসেন, এই চারজন বিচারপতি বলেছেন তত্ত্বাবধায়ক সরকার একটি অগণতান্ত্রিক সরকার, দেশে বহু ঝামেলা তৈরি করেছে। মানে অনেক, মানে এগুলা এক দুই লাইনে তো আর না, ওনারা দীর্ঘ একটা ফ্যাক্ট ফাইন্ডিং দিয়েছে। মোদ্দা কথা ছিল যে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটা হচ্ছে সংবিধানের বেসিক স্ট্রাকচারের পরিপন্থী। অর্থাৎ সংবিধানের বেসিক স্ট্রাকচার হচ্ছে জনগণই ক্ষমতার শক্তি, তারাই আপনার ভোট দিয়ে নির্বাচিত করে, আর এই তত্ত্বাবধায়ক সরকার ভোট ছাড়া নির্বাচিত হয়। আর অতীতে এই তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমের অনেক অপব্যবহার হয়েছে। এইসব কথা বলে এই চারজন বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম বাতিল করে দেয়। সবাই তো মনে করে যে যেহেতু এটা 2010 সালে বাতিল হয়েছে আওয়ামী লীগের আমলে, কাজটা আসলে আওয়ামী লীগই করেছে। কারণ বাংলাদেশের মানুষ মনে করে যে যেই দল ক্ষমতা থাকে সেই দল মনে হয় ধমক মারলেই আদালত সেটা শোনে, এটা তারা মনে করে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের আমলে এইটা আসলে একটা বিপরীত ধর্মী একটা ঘটনা ছিল। এখানে জাস্টিস এবিএম খায়রুল হক যখন তার রায়টা দেন, তখন তিনি একটা চাঞ্চল্যকর তথ্য দেন, যেটা আমি আসলে রায়টা পড়ার আগে বুঝতে পারিনি। সেখানে তিনি বলেছেন যে এই রায়টাকে ডিফেন্ড করার জন্য আওয়ামী লীগও এসেছে, মানে এই রায়টা যাতে না হয়। আওয়ামী লীগ আপনার প্রথমে প্রতিপক্ষ হিসেবে ছিল না এই মামলার, আওয়ামী লীগ নিজেই বলেছে যে আমি এই মামলার রেসপন্ডেন্ট হতে চাই, তখন এই কোর্ট তাকে রেসপন্ডেন্ট করেছে। তারপরে বিএনপির যিনি ছিলেন প্রধান আপনার সাধারণ সম্পাদক, তিনিও এই মামলাতে প্রতিপক্ষ হিসেবে নিজেকে রেজিস্টার করেন। তারা দুজনই কোর্টে কাগজপত্র নিয়ে আসেন এবং কোর্টে কাগজপত্র নিয়ে এসে বলেন যে তারা তত্ত্বাবধায়ক সিস্টেমটা চান আদালতে। এবং এবিএম খায়রুল হক খুব বিস্ময় প্রকাশ করে বলেন যে তিনি এই দৃশ্য তার কাছে একটু অবাক করা ব্যাপার যে প্রধান দুই রাজনৈতিক দলই এসেছে তত্ত্বাবধায়ক সিস্টেমটা চাওয়ার জন্য। কিন্তু তিনি বিনীতভাবে এটাও বলেন যে আপনারা কে চাইলেন আর কে চাইলেন না, এগুলো সমস্ত কিছু বিবেচিত হবে আইন অনুযায়ী, আইনের বাইরে আমি একটা কথাও বলতে পারবো না। এবার কারো ভালো লাগতেও পারে, খারাপ লাগতেও পারে, ডাজন্ট রিয়েলি ম্যাটার। মানে মুদ্রা কথা হচ্ছে এইটা। তখন এবিএম খায়রুল হক সাহেব যেটা করলেন সেটা হচ্ছে যে তিনি প্রধান বিচারপতি হিসেবে আপনার এই তত্ত্বাবধায়ক সিস্টেমটাকে তিনি অগণতান্ত্রিক বললেন এবং তিনি এটাকে বাতিল করে দিলেন। তিনি এইটাও বললেন যে পরবর্তী দুইটা নির্বাচন তত্ত্বাবধায়ক সিস্টেমের আন্ডারে হতে পারে, কিন্তু এই হতে পারাটা নির্ভর করবে পার্লামেন্টের উপরে, যদি পার্লামেন্ট মনে করে। বাট উনি একটা অপিনিয়ন দিয়েছে যে 2 টার্ম তত্ত্বাবধায়ক সিস্টেম হতে পারে, কিন্তু কোন বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করা যাবে না।